আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এখন যেহেতু চারিদিকে শীতকাল চলছে, তো শীতকালে পিঠা হবে না এটা কিন্তু হতেই পারে না। আর এই শীতকাল মানে কিন্তু বিভিন্ন ধরনের পিঠা, আর পিঠার মধ্যে তালের বড়াটা কিন্তু অন্যতম। তাই আজকে আপনাদেরকে দেখাবো বাসায় খুব চটজলদি কীভাবে তালের বড়াটা খুব সহজ উপায়ে তৈরি করে ফেলতে পারবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে দেখে আসি আজকের রেসিপি। শুরুতে আমি তাল থেকে তালের রসটা বের করে নিয়েছি। আমার এখানে তালের রসটা 2 কাপের মতো হয়েছে। আমি এখানে 1 কাপের মতো চিনি ব্যবহার করছি। তবে আপনারা যে যেমন মিষ্টি খান, কারো বেশি বা কম লাগতে পারে, সেক্ষেত্রে সে অনুযায়ী আপনারা মিষ্টিটা ব্যবহার করবেন। তারপর চিনিটাকে ভালোভাবে তালের রসের সাথে মিশিয়ে নেবেন, যেন কোনোভাবেই দানাগুলো না থাকে। এখন আমি ব্যবহার করছি রুম টেম্পারেচারে রাখা 2টো ডিম। তারপর ডিম দুটোকে আবারও ভালোভাবে মিশিয়ে নিব। এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ। আমার আম্মু বলে মিষ্টি জিনিসে নাকি লবণ দিলে স্বাদটা বেটার আসে। তারপর আবারও সব কিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে সামান্য পরিমাণে নারকেল ব্যবহার করেছি, যা আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, যার জন্য ভিডিওতে আমি এটা দেখাতে পারছি না। আপনার এখানে 1 কাপ পরিমাণ নারকেল ব্যবহার করলেই চলবে। আমি এখানে ব্যবহার করছি 2 কাপ পরিমাণ চালের গুঁড়া, তবে আমি একবারে দিব না, অল্প অল্প করে দিয়ে সেটার সাথে মেশাতে থাকবো। এখন ব্যবহার করছি 1 কাপের মতো ময়দা। ময়দাটাকেও সেম একবারে না দিয়ে অল্প অল্প করে আমি মেশাতে থাকবো। এখন ব্যবহার করছি 1 চিমটি পরিমাণে বেকিং সোডা। তারপর আবার সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটাকে এইভাবে ঘন করে তৈরি করে নিতে হবে। কোনোভাবে পাতলা হলে কিন্তু শেপ দেওয়া যাবে না, সেক্ষেত্রে কিন্তু তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে সব কিছু ছড়িয়ে যাবে। যদি কোনোভাবে আপনাদের ব্যাটারটা পাতলা হয়ে যায়, সেক্ষেত্রে অবশ্যই চালের গুঁড়ো এবং ময়দা অল্প অল্প করে মিক্সড করে এভাবে ঘন করে নিতে হবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি রেস্টের জন্য রেখে দেব আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো। শুরুতে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সয়াবিন অয়েল। এখানে আমি সয়াবিন অয়েলটা এমনভাবে ব্যবহার করব যেন আমি প্রত্যেকটা তালের বড়াকে ডিপ ফ্রাই করতে পারি। যখন দেখব তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে, তখন আমি এটাকে হাতের সাহায্যে ছোট ছোট লেচি কেটে এভাবে আমি তালের বড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দিব। এক পাশটা ব্রাউন কালার হয়ে গেলে উল্টে দিব অপর পাশটা ব্রাউন কালার হওয়ার জন্যে। একটু পরপরই আমি চারিপাশটা উল্টে পাল্টে দিব, যেন সমানভাবে চারিদিকে কালার চলে আসে। 2 পাশটা উল্টে পাল্টে ব্রাউন কালার হয়ে গেলে উঠিয়ে নিতে হবে। সেমভাবে বাদবাকি তালের বড়াগুলো ভেজে নিব। যেভাবে দেখিয়েছি ঠিক এইভাবেই কিন্তু বাসায় তৈরি করে ফেলতে পারেন খুব সহজেই তালের বড়া। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব পরিমাণে ভালো হয়। আমার রেসিপি দেখে যদি তালের বড়া করার বাসায় চেষ্টা করেন, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।